সালটা 1993-এর 21শে জুলাই। তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণের দিকে মিছিল এগোচ্ছিল। কলকাতা পুলিশের তরুণ কনস্টেবল সিরাজুল তখন হাতে মাস্কেট বন্দুক নিয়ে ডিউটিতে। সেই সময় হঠাৎই পুলিশের লাঠিচার্জের নির্দেশ আসে তৎকালীন ডেপুটি কমিশনার দীনেশ বাজপেয়ীর কাছ থেকে। এরপরে যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচাতে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যেই বন্দুক তাক করে সিরাজুল বলে, স্যার, এই অত্যাচার থামান, না হলে আমি গুলি চালাতে বাধ্য হব। রক্তাক্ত অবস্থায় তখন মাটিতে লুটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্তেই পাল্টে যায় তাঁর জীবন। বাম আমলে নিজের কর্তব্যবোধের জন্যই হারাতে হয় চাকরি। আজও সেই চাকরি ফিরে পাওয়ার আশায় কখনো কালীঘাটে, কখনো নবান্নে ছুটে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে বেশ কয়েকবার। সিরাজুলের চাকরি ফেরানোর নির্দেশ থেকে উপহার সব রকমভাবেই পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজও তার সেই চাকরি ফিরে পাওয়ার কোনো নির্দেশই এসে পৌঁছায়নি গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর 1 নম্বর পঞ্চায়েতের ভদ্রডাঙ্গার টিনের চালার ভাঙাচোরা বাড়িতে। সেটা তো মুখ্যমন্ত্রীই বলতে পারবে। উনি এত লোকের চাকরি দিচ্ছে, এত লোকের এত কিছু করছে, আমাকে 5 লাখ টাকার অফার করছে। আমার মূল্য কি 5 লাখ টাকা জীবন বাঁচানোর জন্য? এখন কি বলবেন? আমি কি ভিক্ষা চাইছি ওনার কাছে? আমাকে ভিক্ষা দিচ্ছে? এখন কি চাইবো? আমি আমার প্রাপ্য চাকরি, আমার তো জীবন তো শহীদ। আমাদেরকে কেন মঞ্চে ডাকা হয় না? আমি নির্মল বিশ্বাস, প্রদীপ, সার্জেন্ট প্রদীপ সরকার কেন ডাকা হয় না? আমাদেরকে কেন ডাকে না? সেটাই তো আমি জানতে। ওটা দিয়েছিল বলেই তো আমি বাঁচিয়েছিলাম বন্ধু, না তো উনি বাঁচতো না। সার্জেন্ট প্রদীপ সরকারও চেষ্টা করেছিল ঠেকানোর জন্য, উনিও তো স্পটে ছিল। তাহলে তাদেরকে কাউকে ডাকা হয় না, কেন ডাকা হয় না? আমি এখন জীবন্ত শহীদ, আমি জীবিত থেকেও মৃত। বৃদ্ধা মা ও প্রতিবন্ধী বোনকে নিয়ে আজ যেন আর কোনো আশার আলোই চোখে পড়ে না সিরাজুলের।